হুগে। হ্যালো সবাইকে, তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি দীপা মালি আমাদের বাড়িতে এসেছে। আমার তো একদম খুশিতে একদম গদগদ ব্যাপার, কারণ সকাল সকাল যেহেতু ওরা আসে, বেশি আর কি ওরা আসে দুপুরবেলায় কিংবা কখনো বিকেলের দিকে, বাট এই টাইমটা আসে না, বাট আজকে এসছে। আর এসেই দেখো আমার সাথে কাজ করা শুরু করে দিয়েছে। আমি বিছানা চাদরটা পাল্টে তারপরে আর একটা নতুন চাদর আর কি গোছাচ্ছিলাম। আর এখানে এসে দেখো আমার হাতে হাতে সব কাজ করে দিচ্ছে। আর পুতুলটা নিয়ে বলে, দেখো দিদি আমার থেকে পুতুলটা কত বড়। তাই আমি আর আমার বোন মিলে হাসাহাসি করছিলাম। আর আমার ছোটো পিসির ছোটো মেয়েও এসছে আজকে সকালবেলা আমাদের বাড়িতে, কারণ লাস্ট কয়েকদিন ধরে আমার জেঠুর খুবই শরীরটা অসুস্থ, তাই ছোটো পিসি তারপরে তার বড় মেয়ে এরা সবাই এসছে আমাদের বাড়িতে। বেসিক্যালি ছোটো পিসি 2-3 দিন ধরে আমাদের বাড়িতে আসছে, আর বোন ওরা আজকেই জাস্ট সকালবেলা এসছে। তারপরে সেগুলো নিয়ে গল্প করছিলাম। গল্প করতে করতে আমার পেয়েছে কি পরিমাণে খিদে, তাই ভাবলাম এক কাজ করি সকাল সকাল প্যানকেক বানাই। আর ট্রাস্ট মি, এটা এত টেস্টি খেতে না যে কি বলবো। আর যেমন সহজে বানানো যায় তেমন কিন্তু চটজলদি একটা খাবারও বলতে পারো। তো তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুবই ইজি একটা রেসিপি আর খুবই টেস্টি হয়। বেশি কিছু না, জাস্ট ময়দা আর নুন আর চিনি স্বাদ মতো দিয়েই ব্যাটারটা তৈরি করেই তোমরা এরকমভাবে কড়াই কিংবা কোনো একটা চাটুতে জাস্ট একটু ভাপিয়ে ফ্রাই করে নিলেই হয়। এটা কিন্তু খুবই টেস্টি, ইভেন হেলদিও হয় খেতে। তোমরা চাইলে কিন্তু অয়েলটা নাও ব্যবহার করতে পারো। তো খাওয়া দাওয়া করার পরে আমার মিনি এসছে এখানে খেতে, তো শেষে একটুখানি ছিল ওকে দিলাম। আর ও জানো তো তেলে ভাজা তারপরে চপ এই সমস্ত খেতে বেশ ভালোই বাসে। ও আর আমি খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি দোকানের দিকে যেতে গিয়ে দেখি পিসি এখানে ওই শলাকাঠি আছে না, যেগুলো বাইরে ঝাড়ফাড় দেয়, যেগুলো বড় বড় ঝাড়ু থাকে, সেইগুলোর কাঠি বের করছে আর কি। তাই ভাবলাম আমিও বটিটা নিয়ে বসি, আমাদের বিচুলি কাটা বটি নিয়ে আমি পিসির সাথে বসে ভাবছি যে এই শলাকাঠিগুলো একটুখানি বার করা শিখি। বাট এটা যে করতে এত ধৈর্য আর কত সময় লাগছিল, আমার তো অধৈর্য লাগছিল। তারপরে পিসির সাথে গল্প করতে করতে আর কি টুকটাক করছিলাম। আমি 4-5টা করছি আর পিসি তার মধ্যে কতগুলো করেও ফেলেছে। যাই হোক, ওখানে টুকটাক গল্প টল্প করে কাজবাজ করে এবার ঘরে এসেছি, কারণ যেহেতু এটা একটুখানি বাইরের দিকে ছিল, ধুলো ফুলো ছিল, আর আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাই ভাবলাম সঙ্গে সঙ্গে গিয়ে স্নানটা করে নিই। তারপরে বাড়ি এসে স্নান করেছে। আর এখানে ছিল আমাদের বাংকারে কত থালা বাসন। ঘরে এসে উপায় নেই, যেদিন দোকানে থাকি তো দোকানেই, আর যদি ঘরে থাকি তাহলে তো 101টা কাজ থাকে। তো যাই হোক, ঘরে এসে থালা বাসনগুলো একটা সাইডে গুছিয়ে রাখলাম। মা পরে মিট কেস ওখানে রেখে দেবে। তারপরে ভাবলাম এত বেশি গরম পড়েছে, একটুখানি নুন চিনির জল খাই, কারণ যেদিন খুব গরম পড়ে সেদিন এত পরিমাণে ঘাম হয় না যে শরীর এমনি অটোমেটিক আমার দুর্বল হতে থাকে, আর আমি প্রচুর পরিমাণে ঘামাই। তারপরে আমি এখানে নুন চিনির জল বানিয়ে আমি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এত গরম লাগছিল, ভাবছি যে না এই জামাটা ছেড়ে একটা নাইটি পরি। আর এটা নতুন একটা নাইটি, যেটা লাস্ট হাটে গিয়ে নিয়ে এসেছিলাম। আমার হাটে এত সুন্দর সুন্দর আর কম প্রাইসে নাইটি পাওয়া যায় যে কি বলবো। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু দই খেয়ে এবার যাচ্ছি দোকানের দিকে, কারণ ভাইরা কেউ বাড়ি নেই, তাই ভাবলাম দোকানে গিয়ে কিছুক্ষণ বসি। সকালবেলা অবশ্য বাবা আজকে বাড়ি ছিল, তাই বসেছিল, তাই ভাবলাম এখন গিয়ে বসি, উনিও খাওয়া দাওয়া করবে, স্নান করবে। ও মামা বিচুলি কাটছো মা? আর কি করবো, গরমে আর ভালো লাগছে না এইসব কাজ করতে। গরমে চুলকায় গায়ে লাগলে, এটা কি করেছে পটি ফটি করে হেগে হুগে। কিরে তোমার রামুটা কই? দেখি তো আমি রামু কই গেল। ওই রামুস কই তুই? এই যে মালটা কিরে, ও দাঁড়িয়ে আছে। ওই ওর দড়িটা খুলে দেবো।
তলায় পালিয়ে যাবে? পালিয়ে যাবে না, সব দুধ খেয়ে নেবে ওর মায়ের। আমাকে বেশি দেবে। অনেক কটা পারবে। আর না, এতগুলো পেরে নষ্ট করবো কেন? হ্যাঁ, অল্প কটা নেই, টেনে যে দোকান না, কেউ বলে না। প্রথমের লাটে তো নেয় না। খাও, এই দেখ নোংরা নোংরা তেঁতুল পাতা। ধুয়ে খা। আমার বাবার কাছে যা, বল কি একটু চাপো তো, একটু ধুয়ে খা। এটা তোদের কেমন আত্মীয় এরা তোদের? কি জানি, যাই না। ও চেনা তো, সেদিনকে মাস্টার একদিন গেছিল, ওর কত জামা দিয়ে দিয়েছি। হয়তো নাম জানে না। না, তিশাকেও চেনে না। আমার মেয়ে তিশা তাই চেনে, কে কারে চেনে, কিন্তু ফণি মামার মেয়ে সেটা জানে না। আরে ও তিশাকেও চেনে না, তিশা ওরা তো থাকে না, চেনে মনে পুনবকে শুধু, তাই তো? ফণির মেয়ে হিসেবে চেনে, যে পুনব আর কিন্তু খেতে খেতে যাবি। আর কত বাবা? দেখ আকাশটা কি সুন্দর লাগছে, এটা বুঝেছিস? দোকানটা এক্ষুনি দাদু ঠান্ডা দিয়েছে, একটু পরে নাও। তা ওরম করছো কেন? একটু আগে দিয়েছে, তাহলে এই 5 মিনিট হয়নি, 20 20 আছে। এক্ষুনি দিল। মানে একদমই ঠান্ডা হয়নি, আর 5 মিনিট পরে তুমি নিতে পারবে। একটু পরে নাও। থ্যাংক ইউ। তোমার মুরগি সেদিন আমি এরকম একটা 20 টাকা দামের ক্যাম্পা নিয়ে গেছি, সে খুলেছে, পটাশ করে উঠেছে। ও ঝাঁকায় মাঝে মাঝে। পাগল হলে যা হবে।